আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। আজকে সকালে উঠে নাস্তা করে পরে দেখতেছিলাম হালকা হালকা মৃদু রোদ, খুব সুন্দর একটা রোদ। এখানে আমি কিছু অ্যাস্থেটিক পিক তুলতেছিলাম আর কফি খাচ্ছিলাম। দেন তারপরে এখানে আবার ফ্রুটস খাচ্ছিলাম। এটা তার কিছুক্ষণ পরের ছবি। আমি ছবি তুলতেছিলাম ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। তারপরে এখানে একটা আমি অনেক মজার ডেজার্ট আইটেম রান্না করছিলাম। এটা আসলে আমি রান্না করার পর আমার ফেসবুকে অনেক ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম জিনিসটা কী। অনেকেই বলতে পারে না। এটা হচ্ছে ওই যে কাউন দিয়ে হচ্ছে একটা পায়েস, মানে দুধ অনেক বেশি থাকবে, সেটাকে একদম মালাই বানিয়ে ফেলতে হবে। আমার খুবই ফেভারিট একটা ডেজার্ট আইটেম। দেন তারপরে 2 দিন আগে আমি শপিংয়ে যেয়ে একটা জিনিস কিনেছি। এটা হচ্ছে যে হট ওয়াটার ব্যাগ, যেটা খুবই কিউট, আমার এত পছন্দ হয়েছে। আমার একটা অলরেডি আছে, যেটা ওটা বড়, আর এটা একদম ছোট সাইজের। এটা হচ্ছে মানে চায়নার মেবি। এত কিউট আর এতই সফট, মানে যারা ছোট চায় এটা তাদের জন্য। আমার আসলে ছোটই প্রয়োজন ছিল যাতে হাতে ধরতে সুবিধা হয়, দিয়ে এটা কিনেছিলাম। মাত্র 100 টাকা নিয়েছিল এটা। দেন তারপরে এখানে দুপুরে শাওন নিয়ে আমার হচ্ছে ফেভারিট কোকোনাট অয়েল লাগাচ্ছিলাম, যেটা অ্যালোভেরা দিয়ে বানানো। আমি এটা আমার হেয়ারেও লাগাই, প্লাস হচ্ছে উইন্টারে স্কিনে লাগাই, ফেসে লাগাই। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে হচ্ছে স্কিনের জন্য, ফেসের জন্য এটা খুবই ভালো। যারা স্কিন একদম গ্লো গ্লো করতে চায় বা হচ্ছে টান টান রাখতে চায় তাদের জন্য, যাতে একদম ক্লিয়ার থাকে স্কিনটা। একদম অর্গানিক অ্যালোভেরা দিয়েই বানানো এটা, আমি বাসাতেই বানাই। আর তেলটাও হচ্ছে একদম পিওর তেল। তারপরে এখানে হচ্ছে গরম পানি করে হচ্ছে আমি হট ওয়াটার ব্যাগটাতে ভরছিলাম পেটে ছেঁক দেওয়ার জন্য। যাদের হাই প্রেশারের রুগী তারা ঠান্ডা পানি এটাতে রেখেও ঘাড়ে দিতে পারে। এই তো তারপরে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। এখানে আব্বুর জন্য কফি বানাচ্ছিলাম। এখানে যে আব্বুর জন্য কফি বানাচ্ছিলাম, এখন কফিটা বানিয়ে এটা আব্বুকে দিব। আর ওই যে আমি যে ডেজার্ট আইটেমটা রেখেছিলাম ওইটা হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম, কারণ জিনিসটা ফ্রিজে রেখে খেলে অনেক বেশি মজা লাগে। প্রায় 1 লিটার দুধকে আমি জ্বালিয়ে জ্বালিয়ে অল্প একটু কাউনের সাথে পায়েস রান্না করছি। ওটা জ্বালিয়ে জ্বালিয়ে একদম মনে হয় 100 মনে হয় বানিয়েছিলাম, মিলিলিটার বানিয়ে ফেলেছিলাম। এতটাই মজা হয়েছিল। এটা হচ্ছে একদম মালাই মালাই লাগে খেতে। এটা অনেক দিন পর বানিয়েছিলাম, আমি নিজেই বানিয়েছিলাম। সেদিনটা বাজারে যেয়ে আমি কাউন আমার চোখে পড়েছে, দিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম। আম্মু বলছিল কোথায় পেয়েছো, দিয়ে আমি এটা দিয়ে রান্না করেছিলাম। এখানে পরে বারান্দায় বসে খাচ্ছিলাম। আর তারপরে হচ্ছে আবার বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল, একটু বাইরে যাব, বাইরে কাজ ছিল। এরপরে আসরের নামাজের পর আবার বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এইখানে আমি এই ড্রেসটা আজকে বের করেছি। এই ড্রেসটা আমার অনেক ফ্রেন্ডই খুব পছন্দ করে। আর হচ্ছে যেহেতু বাইরে ঠান্ডা বাতাস, আমি এই ড্রেসটাই চুজ করছিলাম যে ফুল হাতা আছে, উপরে একটা সাদা সোয়েটার পরবো। তো এটা হচ্ছে এই ড্রেসটা। এটা হচ্ছে একটা আনারকলি টাইপের ড্রেস, কিন্তু অনেক লং না। তো এই ড্রেসটা পরে এর সাথে হচ্ছে এখানে আমার কোন ওয়াশটা যায় সেই ওয়াশটাই বের করছিলাম। তারপরে একটা এর উপরে সাদা সোয়েটার পরেছিলাম। ফার্স্ট টাইম চাদর নিতে চেয়েছিলাম, শাল টাইপের চাদর। পরে ভেবে দেখলাম যে না, সন্ধ্যাবেলা বেশ ঠান্ডা আছে, হাতে ঠান্ডা লাগবে। তারপরে আমি সাদা সোয়েটার চুজ করছিলাম। আসলে ব্যাগ, তারপরে হচ্ছে ঘড়ি, এসব দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি শপিং মলে গেলেই আমি ব্যাগের দোকান, ঘড়ির দোকান, এসব দোকান আমি এক্সপ্লোর করি, যাতে কিছু চোখে পড়ে, পছন্দ হয়, এটা দেখার জন্য, আইডিয়া নেওয়ার জন্য। তো ফার্স্টে আমি গিয়েছিলাম জেবারে। ওটার আসলে আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করিনি। তো ওইখানে আমি কিছু ওয়াচ দেখেছি আর ব্রেসলেট দেখেছি, আমার এত পছন্দ হয়েছে। আমি এর আগে যাইনি, ফার্স্ট টাইম ওখানে গিয়েছিলাম। তো তারপরে এখানে আমি এই শপটাতে প্রায়ই যাই, থিমোমা প্লাজায় গেলে। এখানে ব্যাগ দেখছিলাম যে ঈদ তো চলে আসলো, রোজা চলে এসেছে, এদের ব্যাগের কালেকশন দেখতে গিয়েছিলাম। তো এরা এত হিউজ অ্যামাউন্টের ব্যাগ আছে এদের কাছে, এতই সুন্দর সুন্দর কালেকশন এদের, আর কালার কোয়ালিটি এতই ভালো। তো এরা বললো যে না, রোজার মধ্যে আরও নতুন নতুন আসবে। তো তারপরেও আমি এখানে ব্যাগ দেখছিলাম। তারপরে পার্স, আম্মুর জন্য পার্স দেখছিলাম। এখানে কিছু পার্টি ব্যাগ ছিল। তারপর ওই ওই সাইডের সেক্টরেও ছিল। তো ওইটার ভিডিও আমি করিনি, যে এগুলা দেখছিলাম, উপরের ওগুলাও দেখছিলাম। তো আর ভাবতেছিলাম যে প্রত্যেক ঈদেই যদি ব্যাগ নেই আম্মু তাহলে কি না বলে। আমি এমনিতেই যেবারে একটা ঘড়ি আমার পছন্দ হয়েছে, আমি কিনে আনতে পারিনি আম্মুর ভয়ে। দেন তারপরে এখানে হচ্ছে অর্নামেন্টসের দোকানে গিয়েছিলাম। এখানে কানের দুল দেখছিলাম। এদের
নতুন এখনও তেমন কিছু আসেনি, এটা গত উইকে গিয়েছিলাম তখন আমি এগুলোই দেখেছিলাম, কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন দিয়ে। এখানে আমি কোনো একটা বক্স দেখলাম, গিফট বক্স দিয়ে। আমি এটা সন্ধ্যাকে জিজ্ঞেস করছিলাম, ও বললো পাতার তৈরি নাকি। আর নিউ মার্কেট এরিয়াতে গেলে আমি এখানে ঢুকে যে ফুচকা খাবো না তা হতেই পারে না। তো এবার যে দেখলাম যে এরা এত সুন্দর করে উপরে মানে ডেকোরেশন করেছে, আমার খুবই ভালো লাগছিলো। সন্ধ্যার পরে বসলে এমনি জায়গাটাতে ভালো লাগে, উপরে খুব সুন্দর করে লাইটিং সেট করা দিয়ে। এখানে শুধু ফুচকাই খেয়েছিলাম, কারণ এমনিতেই ভাত খেতে দেরি হয়ে গেছিলো। পরে শুধু এই ফুচকাটাই নিয়েছিলাম, নিয়ে খেয়ে দিয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম। এদের ফুচকাটা তো মজা আছেই, কিন্তু এই যে মানে সসটা, তেঁতুলের সসটা, টকটা এতই মজার, এত বেশি মজার। যদিও আমি ঝাল বেশি খেতে পারি না, এরা ঝাল দেয়, তারপরেও খুবই মজার। আর এখানে আমি এই ডেকোরেশনটা দেখছিলাম, কারণ এর আগের মাসে গিয়েছিলাম, তখন এই ডেকোরেশনটা ছিল না কিছু। আমার খুবই ভালো লাগছিল, তো ওইটাই আমি ভিডিও করছিলাম। আজকে আমার এই হেডফোনটা খুবই পছন্দ হয়েছিল, বেবি পিঙ্ক কালার দিয়ে। এটা আমার এত পছন্দ হয়েছে যে আমি কিনে ফেলেছিলাম, এটা আমার খুবই পছন্দ হয়েছে। যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।